বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে টুটু বোসকে প্রেসিডেন্ট করবে। যখন টুটু বোস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্টারি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো, অর্ধেক দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে। এখন যখন দরকার পড়ছে এখন নাম লিখছে, এখন বাবা হয়ে গেছে। আমি তো ওনাকে বাবার ছেলের বাবার মতো মনে করি, এতদিন বাবাকে ভুলে গেছিল, হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না টুটু বোস বলে একজন ব্যক্তি আছে, তাকে অবহেলা করলে মোহনবাগান জনতা তার একটা ভারী দাম দেবে, তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল। যাই হোক, এটা আপনারাই বিচার করবেন, আমার বলা মানায় না বেশি। কিন্তু মানে কথাটা হচ্ছে কি জানেন তো, সাফল্য। আমার এটা নিয়ে বলতে খারাপ লাগছে। ধরুন মোহনবাগানে ফুটবল আজকে আমরা সবাই জানি যে একটা কোম্পানির হাতে গেছে, সেখানে সঞ্জীব গোয়েঙ্কার বেশিরভাগ স্টেক একটা কোম্পানি ওইভাবে চালাচ্ছে। কিন্তু ক্লাবের তো ছিল ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, হকি। হকিতে নয় আমরা জিতছি, কিন্তু হকিতে আমরা কি করছি? আমরা হকিতে বাইরে থেকে পাঞ্জাবের একটা টিম আনছি, তারা 1 মাস খেলছে, তারা চলে যাচ্ছে। এই টিমটাই হয়তো আগামী বছর ইস্ট বেঙ্গলের হয়েও খেলতে দেখতে পারেন। আমি ছোট করছি না এই জিতটাকে, হকি লিগ জিতেছি আমি ছোট করছি না, কিন্তু আমাদের মোহনবাগানীদের কর্তব্য আছে বাংলাকেও হকিতে কিছু দেওয়া, সুযোগ সুবিধা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। ইদানিং এই কয়েকদিন আগে এই আজকের কমিটি এখনকার কমিটি একটা প্রপোজাল দিয়েছিল যে 50 বছরের ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনা দেবে। আমি সেটা অবজেকশন করেছিলাম যে এতদিন ধরে তো ক্ষমতায় আছো, কোনোদিন তো 50 ঊর্ধ্ব মেম্বারদের সংবর্ধনার কথা ভাবোনি। তাহলে 29শে জুলাই আছে, তোমরা যদি ইলেকশনে জিতে আসো 29শে জুলাই তাদের সংবর্ধনা দাও। 1 মাসে তো এমন কিছু হয়ে যাবে না। তাতে বলেছে আমি নাকি চাই না প্রবীণদের সংবর্ধনা হোক, এইসব এত কথা। আমার একটা প্ল্যান আছে যে যারা 50 বছরের ওপর মেম্বারশিপ আছে যাদের, তাদের আর কার্ড রিনিউ করার দরকার নেই। সবথেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করি হচ্ছে ম্যাচের টিকিটের ব্যাপারে। আমরা চেষ্টা করব ম্যাচের টিকিট যাতে, দেখুন এটা তো কথা বলে করতে হবে, আমি অ্যাপিল করব কোম্পানির কাছে যে সদস্যদের অ্যাটলিস্ট মিডল টায়ারে ভালো টিকিট দেওয়া হোক এবং এই ডিস্ট্রিবিউশনটাও যাতে ঠিকঠাক হয়। মেম্বার ছাড়াও আমাদের হিউজ সমর্থক, আমাদের আজকে ব্যাকবোনটাই হচ্ছে এই সমর্থকরা। প্রাক্তন প্লেয়ার আছে যারা মোহনবাগানের হয়ে অনেক ঘাম জড়িয়েছে, মোহনবাগানকে অনেক সম্মান দিয়েছে। আমি এমনভাবে করতে চাই যে আমি ইলেকশনের পরে জিতে আমি একটা এসডিএম করতে চাই, যেখানে আমি দুজন প্রাক্তন প্লেয়ারকে ম্যান্ডেটরি নিতে হবে কমিটিতে, এই প্রস্তাব আনতে চাই যাতে তাদের ইনভলভমেন্ট বাড়ে। এর সাথে সাথে আজকে মহিলাদের যুগ, আমি এটাও আনতে চাই যে দুজন মহিলা জায়গা হবে ক্লাবের পরিচালনা মণ্ডলীতে। এটাও একটা আমি এসডিএম করে অনেকগুলো, প্লাস আমাদের অনেক রুলের অনেক ঘাটতি আছে, যেমন এই ইলেকশন কত দিনের টার্ম, কত কি, এগুলোকে একটা প্রপার একটা ফ্রেমওয়ার্ক করে একটা আমাদের রুল বই করা উচিত। আমরা এই যে পুরো ইতিহাস আজকে মাঝখানে তো আমি জানি না, আমি এই কমিটিকেও জিজ্ঞেস করবো যে যদি আমরা ফিরে আসি, কারণ আমি জানি এই কমিটি একবার ঠিক করেছিল যে একটা ইতিহাস নিয়ে বই করবে, রূপক সাহাকে ডেকেছিল, এমনি অনেককে ডেকেছিল। সেই কাজটা কত দূর এগিয়েছে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার ইচ্ছে আছে। দেখুন মোহনবাগান ক্লাবের আমরা সবাই মোহনবাগানি, কেউ যদি ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে কোনো বাধা নেই। আমাদের যারা কর্মী আছে, আমাদের যারা মালি বন্ধু আছে,
তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড করা এবং তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স করা। কারণ তাদের বেতন সত্যি খুবই কম, কিন্তু তারা আপ্রাণ খাটে ক্লাবের জন্য। আজকে এই ক্লাবের সাফল্যের পেছনে তাদের কিন্তু প্রচুর অবদান, তা আমরা সেটা যেন না ভুলে যাই। আমার এটা প্রথম এসেই এদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আর মেডিক্লেম চালু করার পরিকল্পনা আছে। এই মোটামুটি আরও কিছু পয়েন্ট এমনি হতে পারে যেগুলো আপনারা সাজেশন দিতে পারেন, আমরা সেটা দেখব যে সেটা যদি সাজেশনটা অ্যাকসেপ্টেবল করার মতন হয় আমরা ডেফিনেটলি করব।